এবার বিমান দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় 179 জনের মৃত্যু, জীবিত উদ্ধার শুধু 2 জনের। এবার বিমান দুর্ঘটনা কাজাকিস্তানের পর এবার দক্ষিণ কোরিয়ায় 181 জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় মুয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছে বিমান। 179 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরে বিমানের নিয়ন্ত্রণ হারায় পাইলট। দেওয়ালের সঙ্গে সংঘর্ষ, মুহূর্ত তাতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে উল্লেখ করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মোট 2 জনকে গুরুতর জখম অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা 2 জনই বিমানকর্মী। ওই বিমানে থাইল্যান্ডের 2 জন নাগরিক ছিলেন। একে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া জেজু এয়ার সংস্থার বিমানটি ব্যাংকক থেকে মিয়ান শহরে আসছিল রবিবার। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। বিমানে আগুন নেভানো হয়েছে। ছড়িয়ে পড়া কিছু ছবি এবং একটি ভিডিওতে দেখা গিয়েছে মুয়ান বিমানবন্দরের আকাশে ডেকেছে কালো ধোঁয়ায়। দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে বৈঠক বসেছেন দক্ষিণ কোরিয়ার সরকার। ঘটনাস্থলে পৌঁছেছেন দেশের প্রেসিডেন্ট। কিভাবে দুর্ঘটনা দক্ষিণ কোরিয়া জরুরি বিভাগ তার কারণ খতিয়ে দেখছে। তবে মনে করা হচ্ছে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে রানওয়ের উপর বিমানটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি পাইলট। বিমানে 175 জন যাত্রী এবং 6 জন বিমানকর্মী ছিলেন। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। চলিত মাসের গোড়ায় দেশের সামরিক ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হান ডাক সুকে, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ মাসেও কম সময়ে পরপর 3 বার প্রেসিডেন্ট বদল হয়েছে। শুক্রবার সেই দেশের অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছে চুই সাং মু। প্রশাসনিক কর্তাদেরকে উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গত 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়েছে কাজাকিস্তানের উপর। জরুরি অবস্থায় চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু বিমান তার নিয়ন্ত্রণে থাকেনি। ওই বিমানে 67 জন ছিলেন। তাদের মধ্যে 38 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে শুধু 29 জনকে।